আসসালামু আলাইকুম। আপনি কি জানেন সঠিক সময়ে সঠিক পরিমাণ সার দিলে আম গাছ দ্রুত বাড়ে, পাতা ঘন হয় এবং ফলনও বৃদ্ধি পায়? তো চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই 1 থেকে 3 বছর বয়সী আম গাছে সার দেওয়ার সঠিক নিয়ম। কারণ ছোটোবেলায় সার দিলে এটা আপনাকে খুবই উপকার দিবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন আমরা এভাবে রিং তৈরি করব। আমরা এভাবে কোদালকে খাড়াভাবে কোপ দিব না, কারণ এভাবে কোপ দিলে গাছের শেকড় কাটা পড়ে যাবে, তাই এভাবে দিব। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে আমরা দিব না, শিকড় সেক্ষেত্রে কাটা পড়ে যাবে। এটা খুব খেয়াল রাখতে হবে। আমরা এভাবে রিং তৈরি করব। তো আমাদের রিং তৈরি হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছের বয়স 2 বছর এবং আমরা এই গাছের রিং তৈরি করে ফেলেছি। রিংয়ের দৈর্ঘ্য ব্যাসার্ধ হচ্ছে 1.5 ফিট এবং গভীরতা হচ্ছে 20 থেকে 25 সেন্টিমিটার। আমরা খুব সুন্দর করে রিংটা তৈরি করে ফেলেছি এবং এই রিংয়ে আমরা এখন সার প্রয়োগ করব। তো সার প্রয়োগ করার ক্ষেত্রে কোন সার কতটুকু প্রয়োগ করতে হয় তা আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছে। আপনারা স্ক্রিন দেখে পরিমাণটা বুঝে নেবেন এবং খেয়াল রাখবেন এই যে রিং তৈরির সময় আমরা কিন্তু 1.5 ফিট দেওয়ার কারণ হচ্ছে শিকড়ের মূলের আগাটা যেন এমন জায়গায় থাকে যেন সারটা সেখানে পৌঁছায়। সেই জন্যই কিন্তু আমরা 1.5 ফিট দূরে রিং তৈরি করেছি। আপনাদের গাছ যদি বয়স বড় হয় তাহলে আপনারা আরেকটু বেশি জায়গা নিয়ে রিং তৈরি করবেন। তো আমরা এখন সার প্রয়োগ করছি। সার প্রয়োগের পরিমাণ স্ক্রিনে দেওয়া আছে, আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন। আমরা জৈব সার হিসেবে এখানে 15 কেজি জৈব সার দিচ্ছি, আমাদের মাপা আছে। আমরা সেই মাপা অংশ থেকে 15 কেজি জৈব সার এই গাছের চারপাশে প্রয়োগ করছি। আমাদের অন্য কোনো সার আপাতত স্টকে নেই, তাই আমরা শুধু জৈব সারটাই দিব। এবং আমরা কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাসের সময়ও একবার সার দিয়েছিলাম, সেজন্যই দেখতে পাচ্ছেন আমাদের গাছের পাতা কিন্তু অনেক সতেজ এবং ঘন। তো আমরা এখন ভালোভাবে মিশিয়ে নিব মাটিগুলোকে এবং মাটির চাকা যেগুলো একটু মোটা বা বড় রয়ে গেছে সেগুলোকে আমরা কোদাল দিয়ে খুব সুন্দর করে কুপিয়ে কুপিয়ে কিন্তু মিশিয়ে দিব, যাতে সারের সাথে খুব সুন্দরভাবে সেই মাটিগুলো মিশে যায়। কারণ সরাসরি সারের উপরে পানি পড়লে সেটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। সেজন্য মাটি যখন আমরা দিব সেই মাটি দেওয়ার পর মাটিকে কিন্তু খুব সুন্দর করে ঝুরঝুরা বা মিহি করে ফেলতে হবে, যাতে বড় চাকা না থাকে এবং সারের সাথে যাতে দ্রুত মাটিগুলো মিশে যেতে পারে। তো আপনারা সুন্দর করে কোদাল দিয়ে কুপিয়ে মিহি করে নেবেন। এবং বছরে ঠিক কয়বার সার দেওয়া প্রয়োজন, কখন কখন আমি বলে দিচ্ছি। মোট 3বার আপনারা দিতে পারেন, আমরা অবশ্য 2বার দিই। তো 3বার হচ্ছে ফেব্রুয়ারি মার্চে একবার দিবেন, জুন জুলাইতে একবার দিবেন, সেপ্টেম্বর এবং অক্টোবর একবার দিবেন। হ্যাঁ, এছাড়া গাছের যদি কোনো রোগবালাই হয় সেক্ষেত্রে কৃষিবিদের পরামর্শ অনুযায়ী পরিচর্যা করে নেবেন। আর আমরা এই যে সার দেওয়ার সময় খুব সুন্দর করে মিহি করতেছি এবং গাছের গোড়ার অংশেও একটু কুপিয়ে দেবেন, যাতে গাছ অক্সিজেন ভালোভাবে পায় এবং পানিটা যাতে ভালোভাবে প্রবেশ করতে পারে। সেই জন্য গাছের গোড়ার অংশেও একটু হালকা করে কুপিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অলমোস্ট কাজ শেষ, এখন আমরা পানি দিব। তো এই গাছের জন্য আমাদের বেশি না, মোটামুটি 7-8 মগ পানি দিলেই হবে। আমরা এখন পানি দিয়ে আমাদের সার দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করব। তো আমাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।